মার্চ করে ফেললাম একটুকে, হ্যাঁ। দেন এই সবগুলো সিলেক্ট করে এটাকে হচ্ছে ইয়াটা যাতে স্মুথ প্রিভিউ আসে সেটা দেখে নিলাম। ভার্টেক্স থেকে একটু টুইক করে এগুলো আবার ঠিকঠাক করে দিতে হবে আর কি, হালকা, যাতে কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ, এই তো এভাবে রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে এবার আবার হচ্ছে আমি এখানে ম্যাশের এখানে ক্লিক করলাম, দেখি ম্যাশ কি হিসাবে কি আছে। ইনপুট ম্যাশ হিসাবে দেখা দিচ্ছি হচ্ছে এটা। ওকে, আচ্ছা এটা হচ্ছে এখানে, এটা আগে ডিলিট করে দিতে হবে, এই ম্যাশ দিয়ে হবে না। হ্যাঁ, নতুন আবার একটা ম্যাশ ক্রিয়েট করতেছি। এটা সিলেক্ট ম্যাশ, এখান থেকে এসে হচ্ছে এটা দিলাম, তারপরে এটা সিলেক্ট করে থেকে ম্যাশ, ইনপুট ম্যাশ, এই যে গাছের ডাল বসে যাচ্ছে, আইটেম একটু বাড়ায় দিলাম। কি বলেন, কি বুঝলেন না? হ্যাঁ, মানে হচ্ছে জাস্ট ম্যাশ ইনপুট করে দিছি এখানে। এই যে লিনিয়ার ছিল, লিনিয়ারের জায়গায় এটা আমরা ম্যাশ দিয়ে তারপরে হচ্ছে এই যে ম্যাশটাকে এই যে মিডল মাউস ড্র্যাগ করে নিয়ে এটার উপরে ছেড়ে দিছি। এখন এই যে গাছের ম্যাশটা, এজন্য হচ্ছে পুরোটার মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। দেন রাইট বাটন ক্লিক, এটার উপরে হচ্ছে র্যান্ডম, অ্যাড র্যান্ডম নোড, অথবা এখানে এসে হচ্ছে আমরা র্যান্ডম নোডটা অ্যাড করতে পারি। কই গেল র্যান্ডম নোড? অ্যাড করলাম। এটাকে স্কেল এদিকে না, ওয়াই এক্সিসে এটার স্কেলটাকে হচ্ছে আমরা একটু ইয়া করলাম বিভিন্নভাবে যাতে হয়। এটা যেভাবে আছে থাকলো। তারপরে হচ্ছে যাই হোক এটা ফেলে দিলাম, যেগুলো মানে বাড়তি ওগুলো ফেলে দিচ্ছি। অ্যান্ড আমরা আবার একটু সিলেক্ট করি, ম্যাশে আসলাম, র্যান্ডম রোটেশন ঠিক আছে, স্পিড ঠিক আছে, অ্যান্ড হচ্ছে দু একটা থাকলো সমস্যা নেই। ম্যাশ ডিস্ট্রিবিউশন লাগবে না, থাক যেভাবে আছে থাকলো। স্ক্যাটার, ভার্টেক্স, ভার্টেক্স ওয়াইজ হচ্ছে এটা। আর কি কি আছে দেখি, র্যান্ডম ভার্টেক্স, সেক্ষেত্রে এটা বেস করা হবে। হ্যাঁ, র্যান্ডম ভার্টেক্সটা ভালো হবে দেখি মনে হচ্ছে। অ্যান্ড আমরা এখানে যেটা করব তাহলে সেটা হচ্ছে যে এই যে একটাকে ধরে একটু একটু উঠায় দিলাম, সাথে সাথে যেটা হলো যে মানে ডালপালাগুলো হচ্ছে উপরের দিকে মুখ করে ফেললো। একটু হালকা ঘুরাই দিছি, ডালপালাগুলো সব উপরের দিকে মুখ করছে। আচ্ছা, এটা ফেলে দিলাম, ভার্টেক্স ধরে এগুলো ধরে ধরে টুইক করতে হবে একটু। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে এত কিছু করতে যাচ্ছি না, আপনারা এটা করে নিন। ওকে, এবার হচ্ছে আমরা এই যে ডালগুলো আছে এই ডালগুলো ধরে হচ্ছে আমরা এটার হিস্ট্রি ডিলিট করে দিচ্ছি। কই গেল? এখান থেকে হচ্ছে আপনার হিস্ট্রি ডিলিট। দেন হচ্ছে এইটাকে আমরা ওখানে বসাবো, তো সেই হিসাবে এটাকে একটু ছোট করলাম,
ডি প্রেস করতেছি, এটার পিভট পয়েন্টটা নিচে নিয়ে আসলাম এরকম একটা পয়েন্টে রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটার হিস্ট্রিও ক্লিয়ার করতেছি, ফ্রিজ ট্রান্সফরমেশন ছোট করে নিলাম। ওকে, এবার এইটা ধরে হচ্ছে আমরা এই উপরের ডালটা, এটা কিন্তু এখনো মার্চ করি নাই, জাস্ট এই যে ডালের যে লেভেলটা এটার সাথে এটাকে হচ্ছে ম্যাশ দিয়ে স্ক্যাটার করব। সো আমরা ম্যাশটাকে আপাতত এখান থেকে ডিলিট করে দিলাম, কোনো ম্যাশ এখানে নেই। এটা সিলেক্ট, আবার হচ্ছে ম্যাশের ঘরে আসলাম, এখান থেকে এটাকে ম্যাশ অ্যাড করলাম। এই যে কয়েকটা ডাল এখানে কপি হয়ে আছে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখানে এই সেকশনে আসবো, লিনিয়ারের এখানে এসে ম্যাশ দেখায় দিব। দেন এটা কোনটা, এইটা, আচ্ছা ওকে। মিডল মাউস ড্র্যাগ করে নিয়ে এই যে ইনপুট ম্যাশের মধ্যে এটা ছেড়ে দিলাম, এখানে এটা বসে গেছে। ওকে, কিন্তু ডালগুলো সরে আসছে, এটা একটা বিষয়, এটাকে ঠিক করতে হবে। শিফট এইচ, না এটা না, কন্ট্রোল এইচ, এটা হাইড করে দিচ্ছি। এখানে এসে এটা নাকি, হ্যাঁ এটাই, এটাই হবে। যখন আমি স্ক্যাটার করতেছিলাম এটাকে ঠিক মিড পয়েন্টে থাকা উচিত ছিল, মিড পয়েন্টে ছিল না বলে হচ্ছে একটু ঝামেলা হচ্ছিল আর কি। ওকে, সো আমি এইভাবেই রাখলাম ঠিক মিড পয়েন্টে। দেন হচ্ছে আমি যে ম্যাশের এখানে এসে এটার ইয়েটা বাড়িয়ে দিচ্ছি, দেখেন যতগুলো ডাল ঠিক সব ডালে ডালে হচ্ছে কি এটা বসে গেছে। অ্যান্ড আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ভার্টেক্স দিয়ে দিচ্ছি, সরি এটা না, র্যান্ডম ভার্টেক্স। এটা দিয়ে দেওয়ার কারণে সবগুলোতে এটা বসে গেছে, হ্যাঁ, ভার্টেক্স ওয়াইজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে নাম্বার এই জায়গায় আরেকটু বাড়ায় দিচ্ছি, ধরেন 200 দিয়ে দিলাম। হ্যাঁ, যত দিব এটা আমার মানে ততগুলো ইয়া হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি এখানে এসে এটার মধ্যে র্যান্ডম নামে যে নোটটা সেটা অ্যাড করতেছি। কই গেল, র্যান্ডম নোটটা অ্যাড করলাম। এখানে এসে হচ্ছে স্কেল, স্কেল বেশি বড় আছে, আমরা একটু কাজ করব। সাইড থেকে দেখতেছি, গ্রিডটা অন করে নিলাম, ভার্টেক্স ধরতেছি, এই যে। এন্ড এই গোড়াটা এটা বেশি মোটা হয়ে গেছে, এটা একটু চিকন করে নিয়ে আসলাম। এই দ্যাটস ইট। এই একটাতে এডিট করার কারণে সবগুলোতেই কিন্তু এই চেঞ্জ চলে আসবে। হ্যাঁ, এন্ড যদি আমরা এটার একটা রেন্ডার দেখি, এখন সেভ করার টাইম এসে চলে আসছে, আসলে সেভ না করে পরে আবার দেখা যাবে আরেক ঝামেলায় হয়ে যাচ্ছে। এই যে গাছের ডাল এন্ড হচ্ছে এটা দুইটাই সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এক্সিস্টিং ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়ালসটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে ভিরেতে আসলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে হবে কোনো এক গাছ, হচ্ছে বিষয়। যত ক্লোজ যাবেন আপনি তত ডিটেল দেখতে পাবেন, এই যে। আচ্ছা, আর পাতা অনেক বেশি হয়ে গেছে, বেশি স্ক্যাটার করা হয়ে গেছে, হ্যাঁ, এত ঘন হওয়ার কারণে একটু দেখতে খারাপ লাগতেছে। সো আমরা একটু কাস্টমাইজ করে দিব, এটাকে কমায় নিয়ে আসবো। ম্যাচ ডিস্ট্রিবিউশন এখানে 100 ছিল, 100ই ভালো, 100ই দিয়ে দিচ্ছি। এবার আবার যদি ক্লিক করি, এবার একটু খালি খালি লাগতেছে, না বেশি খালি হয়ে গেছে। কত দিব, 150, 150 দিয়ে দিলাম।
এই যে ভাবে। সো মাঝখানে আমি কোনো ডাল দেই নাই, যার কারণে মাঝখানে এখানে কোনো ইয়া তৈরি হয়নি। এই হচ্ছে বিষয়। এরকমও গাছ থাকে। সো এটা একটা গাছ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এবার যদি আমরা হুম হুম বুঝি নাই। হ্যাঁ, ওটা হাইড করলে সবগুলো হাইড হয়ে যাবে, ওইটাই হচ্ছে সব ইয়ার মূল আর কি। কি কি কি? না না, এটা হ্যাঁ, এটা হাইড করে দিব আমরা। বলেন। হ্যাঁ, করে ফেলেন। ওগুলো বেশ সুন্দর না তো? উম, ব্যবহার করা হয় খুব কম করে, খুব কম করে। আচ্ছা, এখানে একটা ট্রিক্সের কথা বলা হয়নি, সেটা একটু বলে দিই। এই যে রেন্ডার টাইম অনেক বেশি লাগবে না হলে আমরা যেটা করব, আহ, এই যে আমাদের যে পাতার জন্য যে টেক্সচারটা করা হয়েছে, এখানে দেখেন ওপাসিটি মুডের এই জায়গায় একটা পার্ট আছে, এখান থেকে আমরা দিব ক্লিপ। ক্লিপ দিলে যেটা হবে, রেন্ডার টাইমটা অনেক ফাস্ট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে মানে দূরে গেলেও এটা যে অনেক বেশি ব্লার বা হচ্ছে ইয়া দেখাবে না, এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমরা যদি এখন হচ্ছে এখানে একটা উডেন টেক্সচার দিয়ে দিই গাছের এটার মধ্যে, তাইলে দেখবেন একদম পুরো মানে রিয়েল ট্রির মতন লাগবে এটাকে। হ্যাঁ, অলরেডি এটার একটা ফিল চলে আসছে। আমরা যদি জাস্ট সিম্পলি একটা এইচডিআরআই ইমেজ এখানে বসায় দেই, হুম 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 হ্যাঁ, হবে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন কোনটা? এটা এটা আচ্ছা, যাই হোক, আমি এটা নিলাম। বলেন বলেন। হুম হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। বাহ, ইমেজ ইমেজ ডাউনলোড করলাম। দেখেন, মানে টুইক না করার কারণে এই যে এটা কিন্তু আসমানে চলে গেছে। হুম, যেগুলো একটু টুইক টুইক করে ঠিক করতে পারবেন। ডাউনলোড হয়েছে। আমরা হচ্ছে এইচডিআর এ আসলাম, হাইপারশেডে আসলাম।
হুম হুম এই হচ্ছে ব্যাপার। এইচডিআর এটা ইউজ করার কারণে দেখেন গাছের লাইটিংটা অনেক ন্যাচারাল মনে হচ্ছে কিন্তু এখন। এটা ফেক একটা ইয়া ক্রিয়েট করতেছে। নেওয়া যাবে, চাইলেই নেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড সহ। আমরা হচ্ছে জাস্ট যেটা করতে হবে, অ্যান্ড ধরেন হচ্ছে যদি জিনিসটাকে আর একটু ইয়া করতে চাই, এখান থেকে এটা ডিলিট দিলাম। আচ্ছা থাকলো, এটা সমস্যা নাই। ডোম লাইট, তারপরে হচ্ছে এটার মধ্যে ক্লিক করলাম। ফ্ল্যাট গ্রাউন্ডের অপশনটা কোথায়? গ্রাউন্ড অন। গ্রাউন্ড অন ক্লিক করার কারণে দেখেন গ্রাউন্ডটা ফ্ল্যাট হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে যদি মাইনাস করে দিই, দেখে মনে হবে এই গ্রাউন্ডের মাঝখানে এই গাছটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে ইয়ে হয়ে গেছে। এসডিআই যেখানে এই জায়গাটা এই পয়েন্টটাতে ইয়ে করে তুলছে, তো এটা ফ্ল্যাট করে ফেলছে তো পুরো গ্রাউন্ডটাকে ধরে, এজন্য এরকম দেখাচ্ছে। টেক্সচারটাকে মানে হ্যাঁ, এটাকে আলাদাভাবে ইয়াতে নিয়ে আসতে হবে। এখন জাস্ট যেটা করতে হবে, দেখি আমরা একটু ইউভিটাতে যাব। যাই হোক, আমি একটু মানে ইউভিটাকে বড় ছোট করে নিলাম বিভিন্ন জায়গায়। দেন হচ্ছে হিস্ট্রি ডিলেট, এখানে আসলাম, টেক্সচার স্লটে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলাম, ফাইল দেখা দিচ্ছি, ডেস্কটপে আছে, বার্ক ওপেন দিচ্ছি। এই দেখেন এটার মধ্যে পুরো গাছের টেক্সচার কিন্তু বসে গেছে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড যদি এবার রেন্ডার দেন,
দেখে মনে হবে যে এটা একদম ইয়া। এই জিনিসটাকে একটু ন্যাচারাল করার জন্য আমার মনে হয় যেটা আমরা যেটা করতে পারি, ঘাস টাস থাকলে একটু জিনিসটা এমনি ন্যাচারাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। রিয়েলিস্টিক খুব বেশি হবে না তো। এই যে মানে আপনাকে ধরে ধরে এভাবে গাছ নিয়ে কাজ করতে হবে, আপনি কি মনে করছেন যে আমার মতন করে আধা ঘন্টায় হচ্ছে একটা গাছ বানাবে? হুম হুম হুম। উম, আচ্ছা বিষয়টা বলছি। এইচডিআর এটা কালেকশনটাই ওদের এরকম হয় আসলে। অনেক কিছুই ফটোশুট করে এটার জন্য আলাদাভাবে ইয়া করে, অনেকভাবে করে আর কি। সময় মতন সবই পাবেন, ওয়েট করলেই হবে। একটু তো লাগবেই, এখন দিতে হবে আমার এটার জন্য কেয়ার করার। ও আবার গাছের রিগিংও দেখাতে হবে। দাঁড়ান একটু, হ্যাঁ দেখাচ্ছি। আমার ক্লায়েন্টের কাজ আছে। আর বেশি সময় লাগবে না। 500 দিয়ে দিলাম। এখানে অনেক ঘাস। আমি হচ্ছে জাস্ট আবারও একটু রেন্ডার প্রিভিউ ক্লিক করি। হ্যাঁ এই হচ্ছে বিষয়, যখন হচ্ছে এভাবে রেন্ডার দেওয়া হবে। বলেন এটা কি কি গাছ বলেন? আচ্ছা এটার আমরা একটা খুব ফাইনাল একটা ফাইন রেন্ডার দিয়ে দেই, দেন হচ্ছে উম, আচ্ছা নিব এই জায়গায় তো এখন কত কিছু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝি নাই।
মানে আমার কিন্তু এটার প্লেসমেন্টটা খুব ভালো হয়নি, যার কারণে এটা দেখতে এরকম লাগতেছিল। যাই হোক, দেখা যাক। হুম। আপনার কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, একটু। আচ্ছা, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এন্ড হচ্ছে রেন্ডার বাটনে ক্লিক করে দিলাম। সময় নিচ্ছে। জি। হ্যাঁ, বলেন বলেন। কি বুঝেন নাই, বুঝিনি আমি। এই যে এটা। হুম। এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, এগুলো হচ্ছে রেন্ডার সেটিংস থেকে ওরা প্রিসেট গুলো নিয়ে কোন আসছে, জিআই রিলেটেড কথাবার্তা এগুলো। দেখা যাক ও রেন্ডারটা নিতে কতটুকু সময় লাগে, বেশি সময় নিবে না আমার মনে হয়, কারণ আমি ওইভাবে সেটিংসটা দিছি, কিন্তু বেশি সময় না নেয়। না না, আপনি দেখছেন এই গাছটা কত, মানে আমি লো পলি করতে করতে কি পরিমাণ পলি বানাইছি এটাতে। আমি অনেক পলি দিয়ে দিছি। হ্যাঁ, আমি অনেক পলি দিয়ে ফেলছি। এবং মানে আমি যদি এটা হচ্ছে আমার অ্যানিমেশনের জন্য করি, আমি এইভাবে কখনোই করবো না, আর আরো আরো লো পলি করবো আমি। এখানে আমি এই যে প্রত্যেকটা ডালকে একটা ইমেজ বানায় ফেলবো। এক একটা ডাল এক একটা ইমেজে থাকবে। এখানে তো হচ্ছে ঠিক আছে, দেখতেছেন। একটু দেখার সময় মন ভরে দেখলে ভাল লাগে না? না না, হাইড করলে সবগুলো হাইড হবে না। হাইড করলে সব হাইড হবে না, তবে হচ্ছে কোনো এডিট করলে সবগুলোতে এডিট হবে। যদি হিস্ট্রি ডিলিট করে দেন তাইলে আর সেটাও হবে না। এ হচ্ছে বিষয়। তো এভাবে হচ্ছে আমরা জঙ্গল বানাইতে পারি। হ্যাঁ, এরকম 4-5টা গাছ বানায়া পরে হচ্ছে স্ক্যাটার করে দিলে দেখা যাবে যে পুরো জঙ্গল হয়ে গেছে। তো জঙ্গল যখন হবে তখন গাছের পাতার ডিটেল আবার কম আসবে, এত পাতা হবে না, আরো পাতা কমে আসবে। এভাবে করে করতে হবে। যেমন আমাদের এই। কেন পাতা ছাড়া কি করবেন, ওই যে। তো 3D তে আমরা হচ্ছে এভাবে গাছ বানাইতে পারি। এবং গাছ বানানোর জন্য অনেক সফটওয়্যার আছে, সেগুলোও ইউজ করতে পারি চাইলে। তবে হচ্ছে এই যে গাছটা বানাইলাম না, এটার মধ্যে কোনো মানে নকল করার কোনো বিষয় নাই, পুরোটাই হচ্ছে নিজেদের করা। একদম পুরোটাই বিল্ড করা, হ্যাঁ। দুর্নীতি ছাড়া গাছ। এটা হচ্ছে বিষয়। তো এইগুলো গাছ লাগাইলে। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের জন্য তো জীবনে গাছ বানানো লাগবে না। যদি চায় তাহলে আসলে সবভাবে এটা আপনি করবেন। দেখেন, সবচেয়ে মজা লাগবে কোন জায়গাটা দেখতে জানেন? এই যে পাতাগুলো একটু দেখেন, আলো ছায়ার খেলাটা দেখেন, তাইলে বুঝবেন। শ্যাডোটা কিন্তু কাস্ট করতেছে এবার লাস্ট, মানে হিসাব যেটা করতেছে সেটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো। লাইট অ্যান্ড শ্যাডোটা ক্লিয়ার হয়ে গেলে এই একটা পাশ দিয়ে ব্যাস।
হ্যাঁ হ্যাঁ, আরো বেশি লাগবে কি বলেন? না, এগুলোকে তো অপটিমাইজ করতে হয়, আমি তো কোনো অপটিমাইজ করি নাই। রেন্ডার সিন অপটিমাইজ করলে তারপর এটা আরো কমবে সাইজ। দেখেন এবার পাতা দেখলে ফিল আসতেছে। ওটা দেখায়, এই 2 মিনিট দেখাচ্ছে হচ্ছে যে সব জায়গায় এখানে ঘুরে নাই, সেই জায়গা সহই দেখাচ্ছে। কি বলেন? এটা গাছ যখন দেখি তখন মনে হয় যে সেটাই। না না, এই হচ্ছে বিষয়। এখন বলেন এই গাছটা দেখলে শান্তি লাগবে,